অজয় আর ফয়সাল কিছু টাকা আর ঔষধ গুজে দেয় ইরফানের হাতে। বলে, দেশে বন্যের অবস্থা ভালো নয় রে দোস্ত, এর মধ্যে আবার ভারতও ডম্বুর গেট খুলে দিয়েছে, সাবধানে থাকিস। চাচাকে বলিস যে কোনো সমস্যা আমাদের জানাতে, আল্লাহর উপর ভরসা রাখিস। ইরফান জল টলমল চোখে মাথা নাড়িয়ে বন্ধুদের বিদায় জানায়। পরদিন উজানের ঢোলে বন্যার পানি দ্রুত বাড়তে থাকে। রেড অ্যালার্ট জারি হয় উপকূলীয় এলাকায়। নিরাপদে চলে যাওয়ার জন্য মানুষকে বারবার মেসেজ জানানো হয়। হাসুদ আলী ছোট 2 বাচ্চা আর বউকে সকালবেলা আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে দেয়। তবে ইরফান যায় না, জেদ ধরে বাবার জন্য অপেক্ষা করে। হাসুদ আলী ভাবে রাতটা কোনো রকমে পার হলেই সকালে ইরফানকে নিয়ে আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হবে। তাছাড়া পঙ্গু ছেলেকে ঘাড়ে করে ছাড়া কোথাও যাওয়া সম্ভব নয়, সুতরাং সকাল হওয়াটা বড্ড দরকার। প্রচণ্ড বাতাস ওঠে সন্ধ্যার পর। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে থাকে। ভারী বৃষ্টিতে ভাসতে থাকে সমস্ত গ্রাম। প্রবল বাতাসে উড়ে যায় হাসুদ আলীর চৌচালা ঘরের সব কোটি টিন। জোয়ারের উত্তাল পানির ঢেউ সজোরে এসে আছড়ে পড়ে হাসুদ আলীর উঠোনে। বিদ্যুৎ নেই, নিকষ অন্ধকারের এক ভুতুড়ে পরিবেশ উদয় হয়। ফুল ভিডিওর লিংক ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে, অথবা ঘুরে আসুন ইউটিউব চ্যানেল MJGTF থেকে।